একটা শকিং খবর শুনে গেছি, কারণ আর হচ্ছে 10 দিনের মতো আছে। একটু তো ভয়ই লাগছে, মেজরের একটা পেপারে এক্সাম দিতে গিয়ে পুরো ওয়ার্ড লেগে যায়। তো এবার তো দুটো পেপার। সীমা ওদের সাথে অল্প কথা বললাম, কথা বলতে বলতে এখন 5:30 বেজে গেছে। কথা বলতে বলতে না, এত কথা বলিনি, তাই বলে বাইরে যাবো করে চলো কাকিয়া বলে মাথা নষ্ট করে দিল। এই জন্য প্যান্ট পরিয়ে বাইরে নিয়ে আসতে হবে। মা এরকম কথা বলে দিয়েছে, আমার মুড খুব খারাপ লেগেছে মার উপরে, এর জন্য মুড খারাপ হয়ে গেছে। কথাই ভুলে যাচ্ছি আমি, আর এখানে এত কথা বলছি আমি বলতেও পারছি না। बदमाश छेड़े बीच बाजार में। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। এখন 1:30 বাজে ব্লগটাকে স্টার্ট করছি, কারণ তোমাদেরকে আগেও বলে বাপরে মুখটা এত গ্লো করে কেন বলতে গেলে। তো তোমাদেরকে এর আগেও বলেছি সকাল থেকে একটু ব্যস্তই থাকি, তো কাজ বাজ সব কিছু কমপ্লিট করে তারপর ব্লগটা স্টার্ট করেছি। তার মধ্যে কালকে একটা শকিং খবর শুনে গেছি, কারণ 1 তারিখ থেকে আমার এক্সাম, সেশনাল এক্সাম সেপ্টেম্বরের 1 তারিখ থেকে বেশি দিন নেই। আর আজকে 21 তারিখ, আর হচ্ছে 10 দিনের মতো আছে, 10 দিনের মতো আছে 1 তারিখে এক্সাম। তো কলেজ যেতে হবে আমার। এই যে এক্সামের আগে আমি একটু কলেজ যাই খবর নেওয়ার জন্য, যে কী কী চ্যাপ্টার আছে না। আমরা জানি আমি কী চ্যাপ্টার আছে না আছে, কিন্তু এক্সামের আগে যে একটু খবর নিতে ভালো লাগে ভালো লাগে বলছি, এগুলো নিতে হয় আর কি। তো কলেজ যাব, যেহেতু তোমাদেরকে কালকে শেয়ার করেছিলাম যে 23 তারিখে আমাদের কলেজে ফ্রেশার্স আছে, তো ফ্রেশার্সটা শেষ হোক তারপর যাব কলেজে। ভয়ই লাগছে, কী যে হবে জানি না, কারণ এবার মেজরের দুটো এক্সাম হবে। তো একটু তো ভয়ই লাগছে, মেজরের একটা পেপারে এক্সাম দিতে গিয়ে পুরো ওয়ার্ড লেগে যায়। তো এবার তো দুটো পেপার, কী যে হবে ভগবানই জানে। কিচ্ছু পড়িনি এখন, আমি কিচ্ছু পড়িনি, পড়া স্টার্টও করিনি। মাত্র কয়েকদিন আছে সাথে সময়, এদিকে এক্সাম, কিন্তু এদিকে আমি কিছুই পড়া স্টার্ট করিনি। জানি না কী হবে। স্যাররা আমার ব্লগ দেখে, ওরা দেখবে আবার যে আমি পড়িনি। মুখটা এত গ্লো করছে কেন, বাপরে বাপ, পুরো ইয়েলো লাগছে। কমিয়ে দিই ব্রাইটনেসটা। তো যেটা বলছিলাম আর কি, ব্রাইটনেসটা কমে দিলাম, পুরো মুখটা ইয়েলো লাগছিল। তো সেটাই আর কি, পড়তে বসতে হবে, কারণ পড়তেই বসি না, একদমই বসি না আমি। তো এক্সামের আগে একটু পড়তে বসতে হবে, এরকমই করি। এক্সামের আগে যা পড়ি, তার আগে কিছুই পড়ি না আমি, বাট হয়ে যায় এক্সামের আগে পুরো হয়ে যায়, আমার কোনো প্রবলেম হয় না পড়ে গিয়ে। তো ঘরে যাই, অনেকক্ষণ ধরে বাইরে হাঁটাহাঁটি করছিলাম, হাওয়া দিচ্ছিলো বাইরের জন্য। ঘরে গরম লাগছে, কারণ কারেন্টও নেই কখন থেকে। না, কারেন্ট আসছে যদিও, কিন্তু ইনভার্টারে তো ফ্যান কারেন্ট ঘরে আসলাম অল্প, কারেন্ট নেই বলতে, কারেন্ট তো অনেকক্ষণ গেছে। ইনভার্টারে দিয়ে ফ্যান চলছে, লাইট চলছে। তো এই কারণে আবার যদি ইনভার্টারে চার্জ শেষ হয়ে যায়, ফ্যান অফ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, পড়াশোনার ব্যাপার নিয়ে কথা বলছিলাম। তো আজকে যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সোমবারে কলেজ যাব। জানি কলেজ গিয়ে বকা খাবো আমি, মাইনর স্যারের থেকে তো বকা খেতেই হবে আমার। কেন ক্লাস করি না, কেন কলেজ আসি না, এগুলো কথা আমাকে বলতেই থাকে, বকা দিতেই থাকে। আর শুধু আমি যে তা না, অনেক স্টুডেন্ট আছে কলেজ যেতে চায় না। আমি তো তাও এই বাহানাটা দিতে পারবো যে আমার বিয়ে হয়েছে, আমি এই জন্য আসি না, সময় পাই না, এগুলো বলতে পারবে। কিন্তু বাকি মেয়েরা কি বলবে? আমারই সঙ্গ, কতগুলো দলের সঙ্গ আছে, তো দলের আমারই বান্ধবীদের মধ্যে 4-5টা বান্ধবী বেশি আছে, আমার চেনা জানার মধ্যে 4-5টা এরকম বান্ধবী আছে যারা কলেজে যাই না। আমি যদিও 2-3 দিন যাই, ওরা তো একদমই যায় না। তো আমি তো তাও ঠিক আছে, আমার বিয়ে হয়েছে, আমি একটু বাহানাটা দিতে পারবো। ওরা কি বাহানা দেয় ভগবানই জানে। তো আমার মেজর ডিপার্টমেন্টেরও 2টো ফ্রেন্ড আছে, ওরা তো যাই না কলেজে, এক্সামের সময় ডাইরেক্ট কলেজে যায়। তো যাই না, আমার যেতে হবে। সোমবারে যাব আমি। তখন আগে একটু আমি খেয়ে নেবো, আমার খিদে পেয়েছে, এখন লাঞ্চ করবো। বিকালে একটু যদি মার্কেটে যেতে পারি, কারণ কিছু কেনাকাটা করা আছে। আমি কয়েকদিন ধরে কিছু কিনেই যাচ্ছি, কারণ দরকারি জিনিস কিছু কেনার থাকে, তো কিনতে হবে। মার্কেট যাব, সন্ধ্যাবেলা মার্কেট যাব। এখন একটু খেয়ে নিই আমি, কারণ আজকে রান্না করেছি হচ্ছে আলু ভাজি, কাঁকরোল ভাজি, তারপর হচ্ছে কি বানালাম, হ্যাঁ কালকে রাতের শুটকি মাছের চচ্চড়ি ছিল, সেটাকে গরম করলাম।
তারপর হচ্ছে আর কি, হ্যাঁ ডাল ছিল কালকে রাতে, সেটাকে গরম করে পুরো শুকিয়ে ফেলেছি, মানে শুকনো ডাল করে ফেলেছি। তো এটাই হয়েছে আজকে রান্না। চলো আমি কিছু খেয়ে নিই, দেন তোমাদের সাথে পরে কথা বলছি। টাটা। এই যে আমি এখানে একটু করে ভাত খাচ্ছি, আর এখানে আলু ভাজা নিয়েছি, আর এখানে কালকের তরকারি ছিল শুটকি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি, সেটা শুকনো করে নিয়েছিলাম গরম করে। তো এটাই দিয়ে খাচ্ছি এখন অল্প করে। তো খেয়ে নিই, দেন তোমাদের সাথে পরে কথা বলছি। দিদি পিয়া যাবা? দিদি পড়তে গেছে তো, তোমাকে নিয়ে যায় নাই? কাঁদছো কেন? চোখের জল মুছো, হ্যাঁ মুছো, ওই গালেরটা মুছো, হ্যাঁ কাঁদে না। শোনো এদিকে তাকাও। দিদি পিয়া যাবা? বড় কাকিয়া বলো, পিয়া কেন বলছো? বলো বড় কাকিয়া যাব। আমি কে? আমি, আমার নাম কি? আমার নাম কি? তারপরে আমার নাম কি? আর নাম কি আমার? কালী কাকিয়া। তুমি যে বলো না, হ্যাঁ বলো তো। হ্যাঁ আমি কাকিয়া, নাম বলবা না? গুড গার্ল। চলো বিকাল হয়েছে না, চলো আমরা একটু হাইটা আসি বাইরের থেকে। ওকে, প্যান্টটা পরে আসো, তুমি লিংটু হয়ে আসছো তো। যাও প্যান্টটা পরে আসো, যাও। শুয়েছিলাম, অল্প ব্লগ এডিট করলাম দুপুরে, শুয়ে ব্লগ এডিট করলাম। তারপরে মাসিমা ওদের সাথে অল্প কথা বললাম, কথা বলতে বলতে এখন 5:30 বেজে গেছে। কথা বলতে না, এত কথা বলিনি তাই বলে, মানে একটু রেস্ট করলাম, তারপর ব্লগ এডিট করলাম। তারপরে একটা ফ্রেন্ড কল করেছিল আমার, ফ্রেন্ডটার সাথে কথা বললাম, তারপর মার সাথে কথা বললাম, মাসির সাথে কথা বললাম। দুপুরবেলা না ঘুমোলে আমি এগুলোই করতে থাকি, ঘুমোইনি মানে একটু শুয়েই ছিলাম। দুপুরবেলা ঘুমাই না, এখন একটু মানে বাদ দিয়ে দিয়েছি, আবার ঘুমানো ইচ্ছা করে না ঘুমাতে। তো উঠে বসেছি, অমনি মানে সোনা এসে কান্দাকাটি করছে, মানে আমার বড় ভাস্তি টিউশনে গেছে, তো ওকে রেখে মেজদি আর কি বড় বুচকির মা ওকে নিয়ে টিউশনে ছাড়তে গেছে। তো ও ছোটো বুচকি যাবে বলছে, মানে সোনা যাবে বলছে, ওকে নিয়ে যায়নি। তো ওকে বলছে সোনা তুমি জুতা পরো, আমি দাঁড়িয়ে আছি গিরিলের সামনে। তো সোনা জুতা পরেছিল, এমন টাইমে বড় বুচকিকে নিয়ে টিউশন চলে গেছে। তো ওই জন্য বলছে যে আমাকে এসে বলছে, ও কাকিয়া বড় আমি পিয়া যাবো, দিদি যাব, মানে মানে বড় বুঝকে দিদি বলে, আর মানে বড় কাকিয়া আর কি মেজদিকে সব মানে হঠাৎ পিয়া বলে ডাকে। তো আমি আবার বললাম যে না, নাম ধরে ডাকবে না, বলো বড় কাকিয়া। তো ওই জন্য বললাম। তখন একটু ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি বাইরে, কান্দাকাটি করছে, বললাম প্যান্ট পরে আসতে, প্যান্ট পরে নিও। তো চলো পরে কথা বলছি। কোথায় যাও? দোকান। ইন্ডিয়া পাকিস্তান জুতা পরেছে, একটা পায়ে অন্য, একটা পায়ে অন্য। ওয়াও দেখো মেঘগুলো কত সুন্দর। ওই পাকুনি বুড়ি, আর যেতে হবে না। গোলু ধরলো চলো। চলো আছো কিচ্ছু হবে না, আছো। যায় না আর। কি সুন্দর পাখি যাচ্ছে ওদিক দিয়ে। কে আসছিল? তোমাকে পকেটে হাত দাও কে শিখেছে? আর তুমি এটা জুতো কি পরছো? একটা জুতো অন্য, একটা জুতো অন্য। হ্যাঁ বাইরে যাবো করে চলো কাকিয়া বলে মাথা নষ্ট করে দিল। এই জন্য প্যান্ট পরিয়ে বাইরে নিয়ে আসতে হলো। শুধু জ্বালাতন করে মেয়েটা, শুধু জ্বালাতন করে। সিনেমাটিক ভিডিও বানাই। এদিকে আসো, সুন্দর করে হাঁটো এদিক দিয়া। তোমাকে না দেখা চিঠিগুলো ডাকে না আমি, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায়।
তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া 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 সাইয়া। আর কোথায় যাব? না যাব না, ঘরে আসো আসো আসো। ওই যে পিয়া কি করে দেখি, চলে আসো। অনেক হয়েছে, আসো। স্টাইল মেরা দাঁড়া, কি স্টাইল এইটুকু মেয়ের। হ্যাঁ কি স্টাইল এইটুকু মেয়ের, দেখ দেখ। গরু আসলো, আমি যাই যাই। এখন রাতে রান্না বাড়া শুরু হয়ে গেছে। দাদা মাছ এনেছে, মাছ রান্না হচ্ছে। সন্ধ্যাবেলা থেকে একটু মুডটা খারাপ হয়ে গেছিলো, মানে কিছু জিনিস নিয়ে মার সাথে ফোনে কথা বলছিলাম। ফোনে কথা বলতে বলতে একটা জিনিস মা এরকম কথা বলে দিয়েছে, আমার খুব খারাপ লেগেছে মার উপরে। এর জন্য মুড খারাপ হয়ে গেছে, মার সাথে রাগারাগি করেছিলাম, এর জন্য মুড খারাপ ছিল সন্ধ্যার থেকে। মনটা ভালো না, তো মনটা ভালো ছিল না, এর জন্য মানে ব্লগ করতে ইচ্ছা করছিল না। আবার স্টপ করে দিয়েছিলাম সন্ধ্যার দিকে, মনটা ভালো লাগছিল না বলে। তো মা আবার মানে শাশুড়ি মা মাটন নিয়ে এসছে, আর দাদা মাছ নিয়ে এসছে। তো মাছ রান্না হচ্ছে, আর কি বলছি, আর কি বলে, মন খারাপ যে, এই জন্য কথা বলতেও পারছি না। তো আর হচ্ছে কথাই ভুলে যাচ্ছি আমি, আর এখানে এত কথা বলছি আমি সব বলতেও পারছি না। তো মাছ রান্না হবে, আর হচ্ছে মা মাটন নিয়ে এসছে, শাশুড়ি মা মাটন নিয়ে এসছে। তো মাটনও হবে, দুটোই হবে। হবে কি হচ্ছে, শুরু হয়ে গেছে। আমি একটু মনটা ভালো করে নিই, সবার সাথে কথা বলা বলে, দেন তোমাদের সাথে পরে কথা বলছি অল্প। চলো টাটা। বাইরে একটু সবার সাথে কথা বলে মনটা ভালো করলাম। মার সাথে রাগারাগি হতেই থাকে, মন খারাপ হতেই থাকে, কোনো ব্যাপার না। আপন মানুষদের সাথেই রাগারাগি বেশি হয়, ঝগড়া বেশি হয়, মন খারাপ বেশি হয়। মায়ের সাথে কালকে ফোনে কথা বলে সব ঠিক করে নেবো। তো মনটা খারাপ হয়ে গেছিলো, এরকম হয়ে যায় মানে মানে মাও কি মানে এমন এমন কথা বলে না মাঝখানে, মাথাটা গরম হয়ে যায় আর মন খারাপ হয়ে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, মাই তো নিজেরই মানুষ, মা তো মাই হয়, নিজের মানুষ হবে কি, মানে নিজের থেকেও বেশি। তো ঠিক হয়ে যাবে। মনটা খারাপ ছিল, সবার সাথে কথা বললাম, একটু করে মানে আরও কাজের থেকে চলে আসবে, তারপর মন আরও ভালো হয়ে যাবে। আমার মনটা একটু খারাপই আছে। রান্নাবাড়া ওইদিকে হচ্ছে, আমাদের সাথে পরে শেয়ার করছি। দাদা মা ওরা ওদিকে কথা বলছে রান্নাঘরে। সবার সাথে কথা বললে একটু মুখটা ঠিক করলাম। আমার মন খারাপ থাকলে না কথা বলতে একদম ইচ্ছে করে, যখন মন ভালো থাকে তখন কথা বলতে পারবে। सैया बड़ा बदमाश छेड़े छेड़े बीच बाजार में, हाय मैं भोली सी। এই চশমাটা আমার মুখের থেকেও বড়, এত বড় চশমা, এত বড় আমার মুখ, মানে এটার হাফ, এটা এখান থেকে এতটুকু। কি বলছি, सैया बड़ा बदमाश छेड़े छेड़े बीच बाजार में, हाय मैं भोली सी काहे। কি করছি বলতো আমি, ভালো লাগে না আমাকে সানগ্লাসে রাত্রেবেলা। এখন 9:30 বাজে, কে এভাবে সানগ্লাস পরে নাটক করে? নেহা করে, নেহা। কয়েকদিন পরে এক্সামের কোনো চিন্তা নেই, পড়াশোনার কোনো চিন্তা নেই, জাস্ট নাটক করলেই হয়ে যাবে পড়াশোনাতে। নেহা এদিকে এক্সাম, আর এদিকে আমাকে শুধু একটা ফটোগ্রাফার দাদা আছে, শুধু শ্যুটের জন্য ডাকছে, শুধু শ্যুটের জন্য ডাকছে। যে কয়েকদিন আগে যে রাধারানীর লুকটা শ্যুট করলাম, সেই দাদাটার কাছে আগের বছর আমি দুর্গা ঠাকুরের শ্যুট করেছিলাম। তো ওই দাদাটা শুধু আমাকে বলতে থাকে যে আজকে এই শ্যুট করবো, আজকে ওই শ্যুট করবো। আমি মানা করি, কারণ আমি সময় পাই না, ওই জন্য মানা করে দিই। সময় পাই না বলতে গেলে এত ব্যস্ত মানুষ আমি না, তাও আমি বলি যে সময় পাই না, ফ্রি নেই, আমি করি না। আমাকে সবসময় ডাকে শ্যুটের জন্য, মানুষ টাকা দিয়ে শ্যুট করে, আমাকে এমনি ডাকে শ্যুটের জন্য, তাও আমি যেতে পারি না। তো সেই দাদাটা আজকে আবার মেসেজ করেছে যে
কিছু প্ল্যান আছে দুর্গা ঠাকুরের শ্যুট নিয়ে, তো সেটা আমাকে বলবে বলেছিল। শ্যুট নিয়ে আমাকে কথা বলবে আমার সাথে। তো আমি বললাম যে আমার এক্সাম আছে সামনে, যা করবো একটু তাড়াতাড়ি করো। তো বললাম দেখি কী করে, দাদাটা আমার সাথে কথা তো বললো, দেখি সময় হলে করবো শ্যুট, আর যদি না পাই সময় তাহলে করবো না, কারণ এক্সামও আছে সামনে, আবার গণেশ পুজোও আছে সামনে, আবার ফেস্টিভ্যাল এতদিন এখন ফেস্টিভ্যালে চলে যাবে, তারপর হচ্ছে মানে ফেস্টিভ্যালের দিন চলে যাবে, তারপর হচ্ছে এক্সামও আছে, প্লাস হচ্ছে আমার বড় ভাস্তির বার্থডেও 24 তারিখে। তো সব কিছু সময় করে হয় কি না জানি না, কিন্তু আগের বার এই দাদাটার কাছে দুর্গা ঠাকুর শ্যুট করেছিলাম। আমার এই দুর্গা ঠাকুরের এই শ্যুটটাই বেশি ভালো লাগে সব কিছু শ্যুট থেকে। আমাকে সবসময় ডাকে কিন্তু আমি যেতে পারি না সময় অভাবে, কিন্তু এই দুর্গা ঠাকুরের মহালয়ার আগে যে শ্যুটটা হয় ওটা বেশি ভালো লাগে আমার। ওটাতে আমি মানা করি না, ওটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে শ্যুটটা করতে। মহালয়ার আগে শ্যুট করতে খুবই ভালো লাগে। আর দাদাটা এবার যে থিমটা ভেবেছে, মানে মহালয়া যেটা শ্যুট করবে, যে থিমটা ভেবেছে খুবই ভালো। যদি থিমটা হয়ে ওঠে, মানে যে কনসেপ্টটা ভেবেছে সেই কনসেপ্টটা যদি হয়ে ওঠে ভালোভাবে, যদি কনসেপ্টটার মতো ভিডিওটা মানে শ্যুট হয় তাহলে খুবই ভালো লাগবে। এখন জানি না ঠাকুর করে কনসেপ্ট, মানে যে কনসেপ্টটা ভেবেছে সেটা হয় কি না, দাদাটা যেটা ভেবেছে। আমি তো রাজি হয়েছি, কনসেপ্টটা খুবই ভালো লেগেছে আমার যেটা ভেবেছে। তো যদি হয় তোমরা তো দেখতে পারবে, তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করবো, বাট তার আগে কিছু বলছি না, কারণ হয় কি হয় না আমি তো শিওর না। তো যদি হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কারণ শ্যুটের বিহাইন্ড দ্য সিন আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো। দাদাদিনের লোকের শ্যুটে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে দেখাবো। আর দাদাটা খুবই ফানি আর খুবই ফ্রি, আমি কমফোর্টেবল দাদাটার সাথে, তো এজন্য কোনো প্রবলেম হবে না। এই দেখো রাধারানীর বাঁশি, এই বাঁশিটা আমি নিয়ে গেছিলাম রাধারানীর লোকের শ্যুটের সময়, যেটা বাঁশিটা লাগবে কিনা, কিন্তু কোনো কাজেই লাগেনি, বেকার নিয়ে গেছিলাম। তো চলো একটু পরে কথা বলছি, ওদিকে রান্না করা কমপ্লিট হোক, দেন চলো তোমাদের সাথে পরে কথা বলছি। টাটা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা